অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেই জাতীয় শোক দিবসকে তারা বাতিল ঘোষণা করেছে, পাশাপাশি এই ছুটির দিনকে তারা বন্ধ করে দিয়েছে। আমি রিয়েলি এই সরকারকে অভিনন্দন জানাই, পাশাপাশি আমি রিয়েলি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এর কারণ হচ্ছে, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি কখনো দেখবেন না কারো জন্মদিবস, শহীদ দিবস, এই দিবসগুলো পালন করা হয়। আপনি যদি একটু আমেরিকার দিকে লক্ষ্য করেন, আমেরিকান প্রধানমন্ত্রী আব্রাহাম লিঙ্কন, তাকেও কিন্তু শেখ মুজিবুর রহমানের মতোই দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল। তারপরেও কি আমেরিকাতে আব্রাহাম লিঙ্কনের উদ্দেশ্যে কোনো শোক দিবস পালন করা হয়? অথচ আমরা দেখলাম যে গত 15 বছরে এই শেখ মুজিবুর রহমানের নামে 15 অগাস্টের এই সময় আসলে পরে জাতীয় শোক দিবসের নামে একটা দিবস, এটা আমাদের উপরে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এখন একটা বিষয় দেখেন যে অগাস্ট মাস আসলে পরেই পুরো মাসব্যাপী কেন শোকাবহ অগাস্ট পালন করতে হবে? আচ্ছা বলেন, একটা মানুষ কি প্রতিদিন সে মারা গিয়েছিল অগাস্ট মাসের প্রতিদিন? অথচ সে একদিন গেছে, কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে তারা পুরো র্যান্ডমলি তারা এই মাসব্যাপী এই শোক দিবস পালন করেছে। এখন এই শোক দিবসটা নিয়ে মূলত ইসলাম কি বলে? একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে শোক দিবস কোনো মানুষের দুনিয়া থেকে চলে যাওয়া, এটা প্রত্যেকটা মানুষের জন্য কষ্ট। এটা যার যার ফ্যামিলির জায়গা থেকে হোক, এটা সত্যি ওই ফ্যামিলির জন্য, ওই পরিবারের জন্য এটা ভীষণ কষ্টদায়ক। বাট আপনাকে মনে রাখতে হবে যে আমি যেহেতু মুসলিম, আমার আইডেন্টিফিকেশন আমি মুসলমান হিসেবে যখন দিচ্ছি, বাট আমাকে এমন একটা বিষয় মনে রাখতে হবে যে ইসলাম আমাকে কি পারমিশন দেয় যে পৃথিবী থেকে মানুষ চলে যাওয়ার পরে তার জন্য আমার করণীয় কি। কিন্তু আমরা দেখেছি যে আমরা এই জিনিসগুলো ভুলে যাই। শোক দিবস আসলে কাঙালি ভোজ, এই জাতীয় গান বাদ্য হৈহুল্লো করা হচ্ছিল সবচেয়ে বেশি। কিন্তু ইসলাম বলে যে কোনো মানুষ যদি দুনিয়া থেকে চলে যায়, তার জন্য তুমি আল্লাহর কাছে বিশেষভাবে ফরিয়াদ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলতেন যে খবরদার তোমরা কবরের কাছে যেও না, কিন্তু আবার পরবর্তীতে সে বললেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর, যে তোমাদেরকে আমি প্রথমে কবর জিয়ারত করাকে নিষেধ করেছিলাম, বাট এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। তবে 2 দিন, বিশেষ করে ঈদের দিনগুলোতে কবর জিয়ারত করতে নবী অনুৎসাহিত করতেন। এর কারণ হচ্ছে ঈদের দিনের খুশিতে যেন এই কবর জিয়ারত করতে গিয়ে আপনার মন ভেঙে না যায়, কারণ ঈদের যে আনন্দটা আছে এটা যেন আপনি ফিল করেন। তো আমরা যে বিষয়টা মনে রাখবো, আমাদের কোন আত্মীয় স্বজন, দাদা দাদি, পিতা মাতা যদি দুনিয়া থেকে কেউ চলে যায়, আমাদের করণীয় বিষয় হচ্ছে আমরা সবসময় মনে রাখবো যে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। অন্য ধর্মের ভাইয়েরা তাদের ধর্মীয় রেওয়াজে যেই শিক্ষা আছে ওইভাবে করবে। তবে আমরা যেন এই জাতীয় শোক দিবস পালন না করি, জাতীয় শহীদ দিবস পালন না করি, এটা সত্যি আমরা প্রত্যাখ্যান করি। এবং পাশাপাশি এই নতুন সরকারের যে সিদ্ধান্ত আছে এটাকে আমরা সাধুবাদ জানাই। আমি বরাবর এই পর্যন্ত এই সরকারের প্রত্যেকটা কার্যক্রমকে আমি অ্যাপ্রিসিয়েট করেছি এবং আপনাদেরকেও বলেছি। পাশাপাশি আমরা এই সরকারকে যেন সহযোগিতা করি। এই সরকারের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই, যেখানে বৈষম্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশকে যাবতীয় অন্যায় কাছ থেকে হেফাজত করে, সবাই বলেন আমিন।